আসলে আগামী ঈদ উপলক্ষে বাংলাদেশ সরকার ঈদের আনন্দের সাথে কিছু আনন্দ যোগ করতেছে। সেটা হচ্ছিল নতুন কিছু টাকা ছাপিয়েছে, যেটা ১,০০০ টাকার নোট, ৫০ টাকার নোট আর ২০ টাকার নোট। এই বিষয় নিয়ে কিছু কথা বলবো, অল্প কিছু কথা বলবো সংক্ষিপ্তে। যে বর্তমানে ১,০০০ টাকার নোট আর ৫০ টাকার নোটকে পাশে রেখে ২০ টাকার নোটকে নিয়ে একটু সমালোচনা চলতেছে বাংলাদেশের সব জায়গায়। সব জায়গায় সমালোচনা চলতেছে। সমালোচনার কারণই হচ্ছে ২০ টাকার নোটে একটা মন্দিরের ছবি দিয়েছে, যেটা বাংলাদেশের মানুষ কিছুতেই মেনে নিতে পারতেছে না। যে মন্দিরের ছবি দেওয়ার কারণটা কি? আপনারা ১,০০০ টাকার নোটের দিকে তাকান, অনেক সুন্দর একটা ডিজাইন করছে, অনেক সুন্দর কিছু নকশা দিয়েছে, কিছু জায়গার ছবি দিয়েছে, অনেক ভালো লাগতেছে। সবই ঠিক আছে, প্রাকৃতিক ছবি দিয়ে দিয়েছে। ৫০ টাকার নোটে ঠিক একই অবস্থা, যে সুন্দর করছে, ডিজাইন সুন্দর, প্রাকৃতিক সুন্দর, বাংলাদেশের যেরকম স্মৃতিসৌধের ছবি দিয়েছে। ২০ টাকা ঝামেলা বাজাই দিচ্ছে। এটা হলো ২০ টাকার নোটের উপরে যে মন্দিরের ছবিটা দিছে, এটা হলো একটা শিরকি জায়গা, যেটা আমাদের দৃষ্টিকোণে সবচেয়ে বেশি শিরিক করা হয় যেখানে, সেটা হচ্ছিল মন্দির। ওই মন্দিরের ছবিটাই ২০ টাকার নোটে দিয়ে দিয়েছে। আপনারা যদি নামাজ পড়তে যান, দেখবেন ২০ টাকার নোটটা পকেটে আছে। তো পকেটের ভিতরে কিন্তু শিরিক করার যে মেন বস্তু, মেন জায়গা, ওই জায়গাটা কিন্তু পকেটে নিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। আপনি যে জায়গায় যান না কেন, ২০ টাকার নোটে যেহেতু মন্দিরের ছবি আছে, এটাকে বয়কট করার জন্য আপনারা জোরভাবে দাবি দেবো। সবাইকে মিলে একতা হয়ে যদি দাবি করা হয়, অবশ্যই ২০ টাকার নোটটাকে চেঞ্জ করাতে বাধ্য, যেরকম বাধ্য হয়েছিল কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশ পদত্যাগ করাতে বাধ্য করেছিল, ওরকম ভাবে দাবি করতে হবে যে ২০ টাকার নোটটাকে বয়কট করার জন্য। আপনারা যদিও কোন ভিডিও না করতে পারেন, শেয়ার করবেন। যেসব ভিডিও তৈরি করছে ২০ টাকার নোটটা নিয়ে, ওই সব ভিডিওকে শেয়ার করবেন। বেশি বেশি শেয়ার করলে বেশি বেশি মানুষ জানতে পারবে, আর বেশি বেশি মানুষের কাছে এই জিনিসটা আগ্রহটা জন্ম নেবে বেশি। আপনারা বেশি বেশি করে শেয়ার করেন এবং জানিয়ে দেন সবাইকে যে ২০ টাকার নোটটা জানি বাংলাদেশ বাজার থেকে, মার্কেট থেকে তুলে নিয়ে এটাকে পরবর্তীতে আপডেট করা হয়।